স্বাগতম অন্য দৃষ্টি পডকাস্টে। আজকে আমরা একটু ডিফারেন্ট এপিসোড নিয়ে আসব। আমরা চেষ্টা করব যে একটা কুইক কুইক টেক এপিসোড বানাতে, মানে রিসেন্ট ইভেন্টস নিয়ে। আপনার কি মনে হয়? দ্যাট উইল বি আ গুড আইডিয়া, রাইট? অবভিয়াসলি মানে আমরা দেখা যাচ্ছে আমাদের রেগুলার পডকাস্টগুলোতে অনেক লম্বা সময় নিয়ে কথাবার্তা বলি। তো আমরা যদি আজকে এই জন্য চিন্তা করলাম যে একটু শর্ট করে রিসেন্ট ঘটনাবলী নিয়ে যদি কুইক কিছু বলা যায়, ওই জন্যই করা। আর আজকে প্রথমে যদি এখন শুরু করি, যদি প্রিন্স মামুন এবং ব্লু ফেরি লায়লাকে দিয়ে, আমি সরি, আমি হচ্ছে ওদের নাম বলার আগে আমার হাসি আসছে। আহ, প্রিন্স মামুন যে জেলে গেছে এবং একটা ধর্ষণের ঘটনায় তার ওয়াইফের বা গার্লফ্রেন্ডের করা মামলাতে, হুম। এটা নিয়ে কিছু বলার আছে কিনা, কোনো অবজারভেশন? আমি অ্যাকচুয়ালি এই নিউজ গুলো জানতাম না। আমি তাকে যখন দেখতেছি সে সেলুন খুলছে তখন বলছি যে আর ফলো করি নাই। তো হঠাৎ করে এটা দেখার পর মানে আমি ঘুম টুম নষ্ট হয়ে গেছে, আচমকা উঠে গেছি, বুঝছেন? তো আমিও কনফিউজড যে তার নামে যে ধর্ষণের মামলা হয়েছে। আর আমি এটার ব্যাপারে ডিটেলসটা যখন জানলাম, যখন তার মা, ওই ছেলেটার মা, প্রিন্স মামুনের মা এসে সাংবাদিকদের সাথে কথা বলতেছে, এখানে অপিনিয়ন দেওয়ার থেকে আমার কাছে জিনিসটা হাস্যকর লাগতেছে। কারণ তারও মুখে দেখি কি যে হাসি, সে হলে গিয়া হাত করা পরে হাইসা 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 যাইতেছে। এটা পুরাটা, আমরা কিন্তু এটা নিয়ে আপনি একটা প্রেডিকশন দিছিলেন যে হলে গিয়া এটাও হলে গিয়া সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ফলোয়ার গেইনের জন্য। এই না, ইয়া এই ঘটনাটার ব্যাপারে আমি তো। এটাও জানি না, কিন্তু আমি যেমন যে আচ্ছা। যখন ওকে মারা হইলো এই কিছুদিন আগেই, 6 মাস আগেই ব্লু ফেরি লায়লাকে হচ্ছে প্রিন্স মামুন মেরে নাক টাক ফাটাই ফেলছিল। হুম। তো ওই ঘটনাতে বলছিলাম, তখন আমরা সন্দেহ প্রকাশ করছিলাম যে এই ঘটনাটা সাধারণ না হতে না, পারে, এবং এরপর পরবর্তীতে এরপরে সেটা বেরোছিল। এরপরে ওইটা তো অ্যাকচুয়ালি আপনার কথাটাই তো সঠিক হয়েছে। তারপরে তো আবার গ্রামে চলে গেছে। তো হুম, 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 হুম। বাংলাদেশ অনেকটা আগায় গেছে লিভিং রিলেশনশিপ, তারপরে আবার সুগার মামি সুগার ড্যাডি কাইন্ড অফ রিলেশনশিপ হচ্ছে। বাট আমার এখানে সবচেয়ে বড় কোয়েশ্চেন, মেবি আই এম টু ওল্ড স্কুল, বা আমি সাথে চলতে পারতেছি না এই যুগের হুম। সাথে। মা কেমনে ইনভলভ হইলো? আর মাটাকে মনে হয় যে গ্রাম বাংলার ওই চাচি আম্মা টাইপের লোক। মানে আপনার মনে হয় না যে এই মহিলাটা না না, কেমনে? এটা তো অবশ্যই যে উনি হচ্ছেন একজন একেবারে টিপিক্যাল বাংলাদেশি মা। হ্যাঁ। আহ, তো আমি যেমন অনেকগুলো অবজারভেশন বলতে পারি আর কি, যে উনি যেমন ছেলেকে থাকতে দিচ্ছেন একটা বয়স্ক মহিলার সাথে, তাতে কোনো সমস্যা নেই। উনি এখন এসে বলতেছেন, যখন বিয়ের কথা বলছে তখন তখন বলছি আমি, হ্যাঁ কি করছ তুই, তুই তোর নিজের বয়স আর তার বয়স দেখছিস, এরকম। তো ওনার এতদিন মনে ছিল না ওনার ছেলে যখন ওই মেয়ের সাথে থাকতো। তো এটা খুবই ভুল একটা যুক্তি ওনার। তারপরে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আপনি আপনার ছেলে জেলে, আপনার কি অনুভূতি, ঈদের আগে নিয়ে গেল। হ্যাঁ। তো উনি হচ্ছে দেখলাম যে ওনার খুব চিন্তা, যে হচ্ছে হ্যাঁ, আমাকে যে ছেলে খাওয়ায়, আমাকে যে ছেলে বাজার করে দেয়, সেই হ্যাঁ। ছেলে নাই, আমি কি ঈদ করুম, আমার তো ঈদটাই মাটি, আমার পোলাপান কি খাইবো, আমি তো কিছুই জানি না। মানে ওনার চিন্তা দেখলাম যে খুব জাগতিক চিন্তা, যে উনি কি খাবেন, ঈদে কি করবেন, বাট ঈদে ঈদে কি করতে পারবেন না, এই ব্যাপারগুলো। আমি এখন আমার সোসাইটির কথা বলতেছি, আমার বাংলাদেশি সোসাইটি। শি ওয়াজ গুড আপ আনটিল ম্যারেজ। মানে উনি একসেপ্ট করে নিছে যে আমার ছেলে ট্রু, ট্রু, অবিবাহিত ট্রু। ছেলে। আর উনি নিজের ছেলেকে মনে হয় নাবালক ছেলে বলে। তো শি ওয়াজ ওকে আনটিল দ্য ফ্যাক্ট দ্যাট খাট টাট সব বিছানা টিছানা শেয়ার টেয়ার করছে। বাট যখন বিয়ে করতে চাইছে, বিয়ের প্রস্তাব করে দিছে ওই মেয়েটা, তখন থেকেই তার সমস্যা, তখন থেকেই বিল্ডিং দিতে হবে, তখন থেকেই তাদেরকে মোটরসাইকেল দিতে হবে। তো আমি এটা একটা অবজারভেশন করছি যে আহ, আমি তার সোর্স অফ ইনকাম আমি কোনো আইডিয়া নেই যে এই মেয়েটা কেমনে এত বড় লোক। মেবি ওই নিউ রিচ কাইন্ড অফ থিং হইতে পারে। পৈতৃক সম্পত্তি বা হাজবেন্ডের হ্যাঁ হ্যাঁ, ওই সম্পত্তি তো হতে পারে, ওইটাই বিভিন্ন জিনিস বলতেছি। হতে পারে। ওই তো তাহলে নিউ রিচি ছেলেটা নাইচা গান, নাইজাগায় লাইকিতে ভিডিও করতো, টিকটকে ভিডিও করতো। আমার মনে হয় ওইখান থেকে সম্পর্ক হয়েছে, ওইখান থেকে সম্পর্ক হয়েছে। আমার কাছে কনফিউজিং পার্টটা লাগতেছে যে তারা সোশ্যাল মিডিয়াতে সবকিছু নিয়ে আসতেছে, দেন সোশ্যাল মিডিয়াতে এসেই তারা মাফ ভিক্ষা টিক্ষা সবকিছু চাচ্ছে। এখানে আমার যেটা বলতেছি যে মানে একটা আমরা কিন্তু উই শুড নট সিঙ্কিং লো
আমাদের হুম হুম। লাস্ট এপিসোড বা এই এপিসোড দর্শনের কথা, ফিলোসফিক্যাল কথা বলতে পারি। আমরা জাস্ট দুজন একটা সোসাইটাল মানে অবজারভেশন, মানে দেশ আগায় গেছে নাকি উই আর মুভিং টুয়ার্ডস আ রং কাইন্ড অফ প্রোগ্রেশন, ওইটা নিয়ে কথা বলতেছি। মানে তো ওপেননেসটা আমার কনফিউজিং লাগতেছে। হ্যাঁ হ্যাঁ সোশ্যাল হ্যাঁ, এটা মিডিয়াতে অবশ্যই নিজেকে এর সেভ চোখে আপ পড়ার করা। মতোই। এবং ওই যে যেটা বললা যে এর সাথে একটা হিপোক্রেসি বা একটা আহ, দ্বিমুখিতা ব্যাপারটা জড়িত আছে, হ্যাঁ। যার ফলে এর সাথে একটা হিপোক্রেসি ইনভলভড। সো এটাই প্রবলেমেটিক যে মানুষ একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত সে বলতেছে যে ঠিক আছে সমস্যা নাই, আমি এটুকু মেনে নিচ্ছি। হ্যাঁ। আবার তোমার ওনার আবার হচ্ছে 10 তলা বাড়ি দিলে সেটাতেও ওনার বিয়ের আপত্তি নাই, তাছাড়া হচ্ছে আবার বিয়ে দিবেন না। তো এই দিক থেকে চিন্তা করলে এটা একটা অবশ্যই এখন বর্তমান সমাজ মনে হয় ওপেননেস এর বেড়ে যাওয়ার কথা যেটা বললা সেটা হচ্ছে। আর আরেকটা কথা যেমন এইটা জাস্ট হচ্ছে আমরা যেমন ক্যারেক্টার আর্ক সম্পর্কে তো আমাদের আইডিয়া আইডিয়া আছে যে টিভি সিরিজ বা উপন্যাসে থাকে যে একটা ক্যারেক্টারের ডেভেলপমেন্ট হুম, শুরু থেকে, গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত। তো এইটা দেখো এই প্রিন্স মামুন এবং লায়লার যে ঘটনা, সেই ঘটনাটা তো যখন ওরা সেলিব্রিটি হয় নাই তখনও যেমন আমরা হচ্ছে আস্তে আস্তে আলোচনা করতাম মাঝে মাঝে যে এরা যে একসময় মেইন স্ট্রিম মিডিয়াতে আসতে চাচ্ছে এবং তার জন্য তারা কাজ করতেছে, এবং সেই কাজটা তারা কিভাবে করতেছে এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি হুম, যে তারা আগে ছিল একেবারে শুধু বস্তি ফেসবুকাররা হচ্ছে তাদের নিয়ে খবর করত বা নিউজ করতো, বা তারা নিজেদের রিচ মানে গণ্ডিটাও ওর মধ্যে সীমাবদ্ধ ছিল। আচ্ছা। এরপরে যে মারামারির ঘটনা যখন হইলো তখন হচ্ছে তারা তাদের এক ধাপ উন্নয়ন হয়েছে, তারা হচ্ছে নেক্সট সমাজের বা সেলিব্রিটিদের নেক্সট কাতারে গেছে। হ্যাঁ, এবং যে এইবার দেখো মামলা টামলা হওয়ার ফলে যেটা হয়েছে, প্রথম আলো, ইত্তেফাক, হুম, একাত্তর টিভি, সময় টিভি সবাই তাদের নিয়ে নিউজ করতেছে, যে যেটা হচ্ছে এর আগে কখনো ওইভাবে হয়নি। সেটাই। মানে মেইন স্ট্রিম মিডিয়া তাকে তখনও টাচ করতো না, কারণ ভাবতো যে সে অনেক নিচু বা হুম, তার কোয়ালিটি হয়তো ভালো না। বাট এখন এই যে তাদের মেইন স্ট্রিম মিডিয়াতে এটা এন্ট্রি হইলো এই ঘটনার মাধ্যমে, তো তাদের এই যে সামাজিক যে উন্নয়ন এটা হচ্ছে অনেকটা সম্পন্ন হইলো আর কি। যে তারা এখন হচ্ছে আহ আর একটু যদি কি বলে গ্রামে গঞ্জের মানুষের ঘর থেকে একেবারে তোমার এখন গুলশান, বনানী, বসুন্ধরার মানুষের ঘরে পৌঁছে গেল। তো এটা হচ্ছে মানে আমার হুম। মূল অবজারভেশন ওভারঅল। আমি এটার আমি এটা এখন আমি অবজারভেশনের থেকে আমি এটা প্রেডিকশন দিতে চাই। ফার্স্ট অফ অল, কেসের কোনো বেসিসই নাই। ওকে। হুম হুম হুম। আর আমার মনে হয় ছেলেটা কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে। আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে তারা যে এই যে জেলের ড্রামাটা করলো ধর্ষণ টর্ষণ নিয়ে, ধর্ষণ ইজ আ সিরিয়াস কেস। এনিওয়ান, একটা ছেলে হোক একটা মেয়ে হোক, ধর্ষণ নিয়ে অ্যাকুজেশন ইজ আ সিরিয়াস কেস। তাহলে আমাদের অন্যান্য যেসব হলে ভায়োলেন্ট রেপ কেস আছে, তো ওইগুলোকে আন্ডারমাইন করা হয়। তো আমার যেটা ফিউচার প্রিডিকশন দিতেছি, অবজারভেশন, দে জাস্ট মেক মকারি আউট অফ দেমসেলফ, অ্যাকচুয়াল ভিকটিমস। তারা এটা থেকে একটা অন্য ধরনের ফেম পাবে। সে তার হুম হুম, সেলুন খুলে অবশ্যই ফেলছে। অবশ্যই। আর তার অ্যাডভোকেট, অলরেডি অ্যাডভোকেট, 2 দিন আগের অ্যাডভোকেট, তাকে নিয়ে মানুষজন পাগল হয়ে যাচ্ছে। তো এটাই এটাই আমি আমি হচ্ছে সেদিনও বলতেছিলাম আহ, এই যে লয়ার উনি হচ্ছে এখন সেলিব্রিটি ফেমাস লয়ার হয়ে গেলেন, উনি আইন কতটুকু জানেন না জানেন সেটা কোনো ম্যাটার করেন না, সেটাই। কিন্তু ওনার কপাল খুলে গেল হ্যাঁ, এই ঘটনার মধ্য দিয়ে। তুমি যেটা এক্স্যাক্টলি। তুমিও বলবো বেসিক্যালি। এটা দুইজনে অবজার্ভ করছি তো। এগুলো শেমলেস জিনিসপত্র হবে। আর বাংলাদেশের আইন শৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীরও যে কতটা অ্যাক্টিভ এসব কেসে, তাদের ইমিডিয়েট রেসপন্সেরও সময় আছে। হুম হুম। আই শুড বি প্রাউড অফ ইট। I'm not criticizing it. আমি একটুও ক্রিটিসাইজ করতেছি না যে কত তাড়াতাড়ি গিয়ে একটা ছেলেকে উঠায় নিয়ে আসছে, নাবালক ছেলে তাও আবার। এটাই মানে এটা রেদার দেন অবজারভেশন থেকে এগুলো নিয়ে সবসময় আমরা বলছি এপিসোড, আগের এপিসোড গুলাতে সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া নিয়ে, মানে সোশ্যাল মাধ্যমের জার্নালিস্টদের নিয়ে কথা বলছি। But আমার কাছে এটা মনে হচ্ছে এরকমই হবে। ইটস রেদার দেন প্রেডিকশন দেন আর অবজারভেশন, দুইজনেরই। আহ, হুম। নতুন নতুন কয়েকজন সেলিব্রিটি আসে পড়বে এখন।